হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইনক্লুসিভ ক্লাসরুম। আজ তোমাদের সবার জন্য একটা সুখবর নিয়ে এসেছি। সুখবরটি হলো এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের যে প্রবেশনারি অফিসার পদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি তা কিন্তু আজ ছেড়ে দিয়েছে। ঠিক আছে, টোটাল 2056টি পদ আছে। দেখে নেব ধীরে ধীরে সব কিছু, এজ লিমিট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা ফি কত লাগে, এক্সাম সেন্টার কোথায় হবে, সব কিছু দেখে নেব ধীরে ধীরে। তো প্রথমে দেখে নেই তাদের যে চার্টটা আছে, টোটাল টেন্টেটিভ শিডিউলটা, সেটা প্রথমে দেখে নিচ্ছি। দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, ঠিক আছে। দেখো, অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু 5/10 থেকে 25/10 অবধি হবে। 25 তারিখ অবধি তোমরা 5 তারিখ থেকে স্টার্ট হয়ে, অর্থাৎ আগামীকাল হতে চলেছে, কাল থেকে স্টার্ট হয়ে 25 তারিখ অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পেমেন্ট করতে পারবে 5 থেকে 25 তারিখ ওই সেম ডেটে। তারপর হচ্ছে আমি একটু বড় করে নেই পেজটা, ঠিক আছে। তোমরা অ্যাডমিট কার্ড বা কল লেটার ডাউনলোড করতে পারবে ফার্স্ট অর সেকেন্ড উইক অফ নভেম্বর থেকে। এরপর প্রিলি এক্সাম হবে হচ্ছে ডিসেম্বর 2021। ডিক্লারেশন অফ রেজাল্ট ডিসেম্বর মাসেই তাদের রেজাল্ট দিয়ে দেবে। মেইনস এক্সাম কল লেটার তোমরা ফার্স্ট অর সেকেন্ড উইক অফ ডিসেম্বর পেয়ে যাবে। তারপর অনলাইন এক্সাম হবে ডিসেম্বরেই। এরপর রেজাল্ট ডিক্লেয়ার হবে জানুয়ারি 2022। থার্ড ফেজের কল লেটার তোমরা ফার্স্ট অর সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারি পেয়ে যাবে। ফেজ 3 ইন্টারভিউ সেকেন্ড অ্যান্ড থার্ড উইক অফ ফেব্রুয়ারি। ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট মার্চ মাসে। ঠিক আছে, সুতরাং তোমার মার্চ মাসের মধ্যেই কিন্তু সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমরা দেখে নিচ্ছি ধীরে ধীরে নেক্সটে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি কী লাগছে দেখো, এখানে তোমাদের হচ্ছে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। যে কোনো ডিসিপ্লিন থেকে তোমরা হচ্ছে গ্র্যাজুয়েশন করে থাকলে অ্যাপ্লাই করতে পারবে। আর হচ্ছে যারা ফাইনাল ইয়ারে অ্যাপিয়ার হচ্ছে তাদের জন্য দেওয়া আছে যে হচ্ছে 31/12/2021 আগেই কিন্তু তোমাদের রেজাল্টটা মানে পাস্ট যে রেজাল্ট কমপ্লিট হতে হবে, প্রুফ প্রডিউস করতে হবে, অর্থাৎ তোমাদের সার্টিফিকেট বা মার্কশিট 31/12/2021 আগেই কিন্তু তোমাদের পেয়ে যেতে হবে। ঠিক আছে, তো এবার যাচ্ছে হচ্ছে ভ্যাকান্সিস টোটাল কত আছে। টোটাল হচ্ছে 2056টা ভ্যাকান্সিস আছে। এর মধ্যে এসসির জন্য 300টা, এসটির জন্য 150, ওবিসির জন্য 500, 1 মিনিট, ওবিসির জন্য হচ্ছে 540, ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য 200, আর জেনারেলের জন্য 810। এভাবে ভাগ করে টোটাল ভ্যাকান্সি আছে 256টা। ঠিক আছে, এবার দেখছি তারপর হচ্ছে এজ লিমিট হচ্ছে নট বিলো দ্যান 21 ইয়ার্স অ্যান্ড 30 ইয়ার্স, অর্থাৎ 21 থেকে 30-এর মধ্যে হতে হবে। এর মধ্যে ছাড় আছে। এসসিদের জন্য ছাড়, দাঁড়া আমি একটু বড় করে নেই। এসসিদের জন্য ছাড় আছে হচ্ছে 5 বছর, ওবিসির জন্য 3 বছর, এছাড়া হচ্ছে পিডাব্লিউডি যারা আছে তাদের 15, 13, 10 বছর। ঠিক আছে, তারপরে আমরা আসছি হচ্ছে নাম্বার অফ চান্সেস, কে কতবার হচ্ছে এই এক্সামে বসতে পারবে। ঠিক আছে, জেনারেলরা 4 বার, জেনারেল পিডাব্লিউডি বা ইকোনমিক্যালি উইকার সেকশন যারা তাদের হচ্ছে 7 বার, ওবিসি 7 বার, ওবিসি পিডাব্লিউডি 7 বার, এসসি এসটি নো রেস্ট্রিকশন, অর্থাৎ তারা যতবার ইচ্ছা ততবার বসতে পারবে। এরপর আমরা অ্যাপ্লিকেশন ফিজ নিয়ে আসবো। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে টোটাল দেখো, জেনারেল ইডাব্লিউএস আর ওবিসির জন্য 750 টাকা, আর এসসি এসটির জন্য নীল, অর্থাৎ তাদের এসসি এসটি পিডাব্লিউর জন্য নীল, অর্থাৎ তাদের জন্য কোনো কিন্তু ফি লাগছে না। আর হচ্ছে দেখো, এখানে প্রিলিম এক্সামের আগে কিন্তু ট্রেনিংয়ের একটা ব্যবস্থা আছে। এসসি এসটি হচ্ছে রিজিওনাল মাইনরিটি যারা, অর্থাৎ ওবিসিরা, ওবিসি সাধারণ এখানে একটা প্রিলিমস ট্রেনিং পাবে, সেটা তোমরা পরে তোমাদের জানিয়ে দেওয়া হবে। এরপর দেখো পে স্কেল কিন্তু খারাপ না, মোটামুটি 36 থেকে শুরু। স্টার্টিং বেসিক পে 41,960। বুঝতে পারছো তো পে স্কেল কতটা হাই। তারপর আমরা আসছি হচ্ছে এবার আসছি দেখো প্রিলিমস এক্সামসের সিলেবাস এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এখানে যেরকম আর কি ব্যাঙ্ক এক্সামের সিলেবাস থাকে সেম, এক্সট্রা কিছু নেই। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30 মার্কস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড হচ্ছে 35 মার্কস, রিজনিং অ্যাবিলিটি 35 মার্কস, টোটাল 100 মার্কসের এক্সাম হবে। সব পার্টের জন্য 20 মিনিট করে অ্যালাউড থাকবে আর কি। দেখো, ইংলিশের জন্য 20, কোয়ান্টিটিভের জন্য হচ্ছে 20, আর হচ্ছে রিজনিং অ্যাবিলিটির জন্য 20। টোটাল 1 ঘন্টার পরীক্ষা, অর্থাৎ 60 মিনিটে তোমাদের অ্যান্সার করতে হবে 100 মার্কসের। এটা হচ্ছে প্রিলিমসের। এবার মেইনস আসি, যারা প্রিলিমস কোয়ালিফাই করে মেইনসে ঢুকবে তাদের কিন্তু অবজেক্টিভ টেস্ট হবে ও 200 মার্কসের, আর ডেসক্রিপটিভ হচ্ছে অবজেক্টিভ কোশ্চেন হবে 200 মার্কসের, আর ডেসক্রিপটিভ হচ্ছে 50 মার্কসের। ঠিক আছে,
দেখো এখানে হচ্ছে অবজেক্টিভের 200 মার্কস, সেখানে থাকবে হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, না সরি, রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড, ডাটা অ্যানালাইসিস, জেনারেল ইকোনমি, ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস, আর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। নাম্বার অফ কোশ্চেন থাকবে হচ্ছে 45, 35, 40, 35, টোটাল 155 কোশ্চেন থাকবে। মার্কস থাকবে হচ্ছে 200, আর হচ্ছে রিজনিং অ্যান্ড কম্পিউটারের জন্য অ্যালাউ থাকবে 60 মিনিটস, ডাটা অ্যানালাইসিস ইন্টারপ্রিটেশনের জন্য 45 মিনিটস, জেনারেল ইকোনমি ব্যাঙ্কিং অ্যাওয়ারনেসের জন্য হচ্ছে 35 মিনিটস, ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য 40 মিনিটস, টোটাল থাকবে হচ্ছে 3 আওয়ার্স। অর্থাৎ 3 আওয়ার্সে তোমাদের 155টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। মার্কস থাকবে হচ্ছে 200 মার্কস। আর এরপর আমরা আসি হচ্ছে ডেসক্রিপটিভের জন্য। ধরো 1 মিনিট, আমি এটা বড় করে নিচ্ছি একটু। আচ্ছা ঠিক আছে, ডেসক্রিপটিভে আসি। ডেসক্রিপটিভে হচ্ছে তোমাদের থাকবে হচ্ছে 30 মিনিটসের টেস্ট, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর হচ্ছে 2 কোশ্চেন থাকবে, টোটাল 2 কোশ্চেন থাকবে ফর 50 মার্কস। অর্থাৎ দেখো এখানে 50 মার্কসের জন্য 2টো কোশ্চেন থাকবে। ঠিক আছে, হয়ে গেল এটা। নেক্সট আমরা আসছি হচ্ছে, ধরো 1 মিনিট, হ্যাঁ, বাট ফেজ 3 অর্থাৎ ফেজ 2তেও মেন্সেও যারা কোয়ালিফাই হয়ে যাবে তাদের জন্য ফেজ 3। টোটাল যে কাট অফটা সেভাবে কনসিডার হবে, ক্যান্ডিডেটস নাম্বারিং 3 টাইমস অ্যাপ্রক্স ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি। যে ক্যাটাগরিতে তুমি অ্যাপ্লাই করবে তার যে ভ্যাকান্সি থাকবে তার কিন্তু 3 গুণ প্রার্থীকে ডাকা হবে। ঠিক আছে, এরপর তোমাদের ফাইনাল সিলেকশন। আর হচ্ছে হ্যাঁ, এখানে প্রিলি আর মেন্স এক্সামের জন্য নেগেটিভ মার্কের একটা কথা বলেছে। নেগেটিভ মার্কস হচ্ছে বলে দিচ্ছি 1/4, অর্থাৎ 4টে ভুল হলে 1 নাম্বার কাটা যাবে। দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ, 4টে ভুল হলে 1 নাম্বার কাটা যাবে। অর্থাৎ একটা কোশ্চেনের জন্য নাম্বার কাটা, নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25। ঠিক আছে, নেক্সটে আমরা আসছি হচ্ছে, হ্যাঁ এখানে একটা ভালো জিনিস দেওয়া আছে। তোমরা যে হচ্ছে ডকুমেন্টসগুলো আপলোড করতে তোমাদের বলা হয়েছে তার মধ্যে আছে সেলফ ডিক্লারেশন, যে হ্যান্ড রিটেন সেলফ ডিক্লারেশন আছে। দেখো এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এটা সেলফ ডিক্লারেশন, এটা লিখতে হবে। আর হচ্ছে লেফট থাম্ব ইমপ্রেশন আছে। হ্যাঁ, এটা নেওয়ার কারণ হচ্ছে তোমাদের কেবিটা দেখিয়ে দেবো, যে এখানে পরে আপলোড করার সময় সমস্যা হয়ে যায় যে কোনটা কত কেবি লাগবে। ফটোগ্রাফ তোমাদের লাগবে হচ্ছে 20 থেকে 50 কেবির মধ্যে, নট মোর দ্যান 50 কেবি, অর্থাৎ 50 কেবি হয়ে যায় আর কি এর মধ্যেই। আর সিগনেচার আছে তোমাদের, সিগনেচার লাগবে হচ্ছে 10 থেকে 20 কেবির মধ্যে, সিগনেচার 10 থেকে 20 কেবি। আর লেফট থাম্ব ইমপ্রেশন যে তোমাদের সেটা ইয়ে করতে হবে, স্ক্যান করে নিতে হবে, তা কিন্তু থাকবে 20 থেকে 50 কেবির মধ্যে। আর হ্যান্ড রিটেন যেটা ডিক্লারেশন তোমরা লিখবে সেটা স্ক্যান করে নিতে, তার সাইজ হচ্ছে দেওয়া আছে 50 থেকে 100 কেবির মধ্যে। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা আসছি এক্সাম সেন্টার নিয়ে। দেখো পশ্চিমবঙ্গে কিন্তু ভালো কয়েকটা জেলা এক্সাম সেন্টার থাকে। এর মধ্যে প্রিলিমস, এটা প্রিলিমস, এটা হচ্ছে মেন্স। প্রিলিমসের জন্য আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়িতে পাচ্ছ। আর মেন্স এক্সাম এদিকে কিন্তু উত্তরবঙ্গে কোথাও হচ্ছে না। প্রিলিমস শিলিগুড়িতে হবে, কিন্তু আর হচ্ছে মেন্স এক্সাম কিন্তু তোমরা উত্তরবঙ্গে কোথাও পাবে না। এর জন্য তোমাদের যেতে হবে দক্ষিণবঙ্গে, হুগলি, কল্যাণী, কলকাতাতে 3টে সেন্টার দেওয়া আছে মেন্সের জন্য। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি তোমরা সকলে হচ্ছে এসবিআই পিওর যে প্রসেসটা আছে সবটা বুঝতে পারলে। তো ভালো মতো পড়াশোনা করো, সবার জন্য শুভকামনা। আমি যতটুকু পারি আমার চ্যানেলে সাহায্য করব। আর এতদিন যে অনেক, আর হচ্ছে ক্রমশ অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটা ক্রমশ হচ্ছে এক্সাম জবের ব্যাপারটা কঠিন হয়ে যাচ্ছে। তোমরা সবাই ভালো মতো পরিশ্রম করো, পরীক্ষাগুলো দাও। আমি হচ্ছে যতটুকু পারি আমার চ্যানেলে সাহায্য করব। তো বন্ধুরা ভিডিওটি লাইক শেয়ার করো বন্ধুদের মাঝে, সবাইকে জানিয়ে দাও এই সুখবরটি। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকন দাবিয়ে পাশে থাকো। ধন্যবাদ।